আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো কক্সবাজারের বার্মিজ আমের আচার। এই জন্য আমি কিছু আম নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির একটু বেশি আম আছে। আমি এগুলোকে ফালি ফালি করে চিকন করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। চিনিগুলোকে দিয়ে আমি আমের সাথে সুন্দর করে মিশিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর এই তো চিনিগুলো একদম সম্পূর্ণ গলে গেছে। আমি এখন এই চিনির পানিটা আর আম সহ একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এখন আমি এই আমগুলোকে বেশ কিছুক্ষণ জাল করব। আর এই তো চিনির শিরাটা এখন অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি আরও একবার আমগুলোকে নেড়ে চেড়ে দিব। আর এইখানে আমি কিন্তু কোনো রকম বাড়তি পানি অ্যাড করব না। চিনির যে শিরাটা আছে এটা দিয়েই আমি সম্পূর্ণ আচারটা তৈরি করে নিব। বেশ কিছুক্ষণ জাল করার পরে আমার আমের আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখন কিন্তু আমটা অনবরত নাড়তে হবে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাগুলো। আমি এখানে যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো হলো পাঁচফোড়ন, মৌরি, কালো জিরে, শুকনো মরিচ, তেজপাতা, একটা এলাচ, 2টা দারচিনি। আর আমি এই আচারটার মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছিলাম, যেটা আমি স্কিপ করে গিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব লাল মরিচের গুঁড়ো। এই লাল মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু আচারের কালারটা অনেক সুন্দর আসবে এবং এটার টেস্টও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করার। আর এই তো এখন কিন্তু আমার আচারটা প্রায় হয়ে এসেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে এটাকে নামিয়ে ফেলবো। আর এটা নামিয়ে ফেললে কিন্তু যে আঠালো ভাবটা ওইটা কিন্তু নামানোর পরেই আসবে। চুলায় থাকতে কিন্তু আপনি ওই আঠালো ভাবটা দেখতে পাবেন না। আপনি নামানোর কিছুক্ষণ পরেই কিন্তু আচারটা আঠালো হয়ে যাবে। আর এই তো আমার আচারের লাস্ট ফিনিশিংটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।